ম্যাডাম, আপনি আজকে যেটা করলেন একদম ঠিক করলেন না। আপনি আপনার বন্ধু বান্ধবদের সামনে আমাকে অপমান করলেন। এটা ঠিক হয়নি ম্যাডাম আপনার। কি এমন ভুল করেছি? তুমি ড্রাইভারের জায়গাতেই থেকো, নিজের জায়গাটা কখনো ভুলে যেও না। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, আমি ড্রাইভার। কিন্তু ম্যাডাম, আমি ড্রাইভার বলে তো আমার মাথা বিক্রি করে দিইনি আপনার কাছে, তাই না? আপনি যখন যা ইচ্ছা তাই করবেন, আপনি যার তার সামনে অপমান করবেন আমাকে, এটা কি ঠিক? বাহ, তুমি তো বিশাল বুদ্ধিমানের মতন কথা বললে। তা তোমার এই বুদ্ধিগুলো সেই দিন কোথায় ছিল, যেই দিন তুমি গ্যারেজে গিয়ে ওই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করেছিলে? কি মনে পড়ছে না? দাঁড়াও, আমি তোমাকে মনে করাচ্ছি। আমার গাড়িটা তাড়াতাড়ি ধুয়ে দে। দাদা, আমার তো এখন খাওয়ার টাইম, আপনি আমাকে 5টা মিনিট সময় দিন, আমি খেয়ে এসে আপনার গাড়িটা ধুয়ে দিচ্ছি। আমার সঙ্গে এরকম নাটক করিস না, আমি জানি তোর কি দরকার। এনে ধর। 10 টাকার মুরুদ নেই, আমার সঙ্গে তর্ক করছে। আগে আমার গাড়িটা ধোগিয়ে তাড়াতাড়ি। কি হলো, মাথা কেন নিচু করে রেখেছো? নিজে যে কাজটা করেছো সেই কথা মনে পড়াতে নিজের খারাপ লাগছে তো? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। আমি সব সময় আমার থেকে নিচে যারা কাজ করে না তাদেরকে উল্টোপাল্টা বলে এসেছি, খারাপ নজরে দেখেছি। এটা একদম আমার ঠিক হয়নি। আজকে আপনি যখন আমার সাথে খারাপ ব্যবহার করছিলেন তখন আমার কতটা খারাপ লেগেছে আজকে আমি বুঝতে পারছি ম্যাডাম, ওদেরও কতটা খারাপ লাগতো। আমি সত্যি খুব ভুল করেছি ম্যাডাম। সরি ম্যাডাম, আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন। আমি কালকে সকালে গিয়েই গ্যারেজের ছেলেটার কাছ থেকে ক্ষমা চেয়ে আসবো, আর ভবিষ্যতে এই ভুল কাজটা কখনোই করব না। একটা কথা সবসময় মাথায় রাখবে, সবাই সবসময় সেম পজিশনে থাকে না। তার মানে এটা না যে আমাদের থেকে নিচু পদে যারা থাকে তাদেরকে আমরা অপমান করব, অসভ্য ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে গাড়িটা বের করো। ঠিক আছে।